আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি। কিন্তু একটা কাজ দেখে আমার মনটাই নষ্ট হয়ে গেছে। আমি 3 দিন বা 4 দিন আগে মানিক কাকা একটা কথা বলছিল, কখনোই পরকে দিয়ে নিজের কাজ হয় না। আর আরেকটা কথা হলো আমি মানিক কাকা খুব বিশ্বাস এবং ভালোবাসি এবং শ্রদ্ধা করি। ওনাকেই আমি ফলো করি। তো ওনার কথা আমার মনে পড়ে গেল এই কারণে, এই একটা চুলা দেখেন গাইস, কি অবস্থা। যেটা দিয়ে পাক শাক করে রেখেছি সেই জিনিসটাই নোংরা করে রেখে দিয়েছি। এখানে আমার 1 মাস গরু ছিল, আমার ওইখানে কর্মচারী ছিল না, ওইখানকার গরু এইখানে নিয়ে আসছিলাম ঈদের জন্য। মূলত আমি ঈদ করে থাকি প্রত্যেক বছরই গ্রামের বাড়িতে, সেই কারণে আমার এখানে ঈদ করা। আর আরেকটা বিষয় হলো আমার কোনো কর্মচারী ছিল না ঈদের আগে, এই জন্য উদ্বোধন করার আগেই এই খামারে গরু নিয়ে 1 মাস রাখছিলাম। তো 1 মাসে পাকশা করা করে খাইছে, দেখেন চুলার কি অবস্থা। তো আমি কাজ করে এটা পরিষ্কার করে দেব। কারোর কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখন কিন্তু এই অবস্থা। তো আমি আজকে পুরো খামারটাই পরিষ্কার করলাম, অল ভিডিও আপনারা পাবেন। এটাও পরিষ্কার করি। দেখেন আসলে যদি একটা মানুষ মনে করে এই প্রতিষ্ঠানটা আমার বা এই এখানে কর্ম করে আমার রুজি রুটি জোটে এবং এখান থেকেই আমার পরিবারটা বাঁচে, তো এইটা যদি চিন্তা করে আর পরের কর্মস্থান যদি নিজের কর্মস্থান মনে করে বা নিজের প্রতিষ্ঠান মনে করে, ওই ব্যক্তি আল্লাহ পাক কোনোদিন ওই ব্যক্তি কোনো অভাব দেবে না, কোনো বালা মুসিবত দেবে না এবং অসুখ বিসুখ দেবে না। তো প্রিয় দর্শক, এটা এখন পরিষ্কার করব, এরপরে পরিষ্কার করানোর পরে আবার দেখাবো, ততক্ষণে অপেক্ষা করেন। প্রিয় বন্ধুরা, এই সেই চুলো দেখেন তো, আপনারা চিনতে পারতেছেন কি? মানে একদিনেই কতক্ষণ সময় লাগছে তো পরিষ্কার। তো এরকম ভাবে যদি ওরা পরিষ্কার করতো বা প্রত্যেক দিন রান্নার শেষে যদি একটু পরিষ্কার করতো, তাহলে এই জিনিসটা আরো চকচকা এবং ভালো থাকতো। তো কিরকম হলো আমার এই চুলা পরিষ্কার করা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।